হ্যাপি হোলি। সমস্ত দর্শককে দোলযাত্রা এবং হোলি প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা জানিয়ে বন্ধুরা, আজকের প্রতিবেদন কি ঘটছে অঙ্গনওয়াড়ি পরিষেবাগুলোতে। আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরি। আজকে এমন এক আপডেট আপনাদেরকে দেব যে বর্তমান অঙ্গনওয়াড়ি পরিষেবা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা। ভারত সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় থেকে পরিচালিত আইসিডিএস প্রকল্প, এই নিয়ে একটা গুরুতর অভিযোগ এসছে। আর অভিযোগটা করেছেন দীপক কুমার দাস। কে এই দীপক কুমার দাস সেটা আপনাদেরকে দেখাবো, দেখুন ভিডিওটা। তার আগে বলবো পুরো ভিডিওটা শুনবেন, তারপর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনারা দেখেন নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার, সঙ্গে থাকুন, দেখুন ভিডিওটা কি বলছে। প্রবলেম আমরা দীপক দাকে বলেছিলাম, তো আপনাদের ছোটখাটো যে কোনো প্রবলেম দীপক দাকে বললে, চিঠি লেখাতে মাস্টার আছে দীপক দা, ছোট্ট গ্রামে থাকে, জাতীয় সড়ক পাশে একটা দোকান রয়েছে, আর সেই দোকানে বসে ভারতবর্ষের বড় বড় আমি বলবো রাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী হোক, তাকে চিঠি লেখার ক্ষমতা তার হাতে আছে, এবং চিঠি লিখে সে কাজ সম্পূর্ণ করে এই দীপক দা। দীপক দার জন্য প্লিজ একবার জোরে হাত করুন। প্লিজ একটু তাড়াতাড়ি করে দাও। আমরা হ্যাঁ একটা ফুলের একটা গাছ দীপকদা, আমি নিজে তোমাকে বলবো, তোমাকে একটা দামি দিচ্ছি আমাদের তরফ থেকে একটা ছোট্ট মুভমেন্ট আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি। তুমি ভালো করে কাজ করো, আরো মানুষের পাশে থেকে। দীপকদার পুরো টিম এসছে বাইরে থেকে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। দীপকদা, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য এত দূর। আপনারা দেখলেন এবং শুনলেন দীপক কুমার দাস, তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। বর্তমানে ভারত সরকার দ্বারা পরিচালিত মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় থেকে যে অভিযোগ এসছে সেটা দেখুন। এতে বলছে যে আইসিডিএস কর্মী, আপনারা জানেন যে অনডিউটি অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছিলেন, তার জন্য তদন্ত করছে সরকার। তবে আবার অভিযোগ করেছে মাননীয় শ্রী দীপক কুমার দাস, এবং অভিযোগটার দায়ের হওয়ার পর মন্ত্রণালয় থেকে জানাচ্ছে যে অঙ্গনওয়াড়ি পরিষেবাগুলো কেন্দ্রীয় স্পন্সর্ড স্কিমের আওতাধীন। সেই জন্য এই পরিষেবা সম্পর্কিত বিষয়গুলো রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর দায়িত্বের মধ্যে পড়ে। আর সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের কাছে অভিযোগটা পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যে ডিটেলস একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। অবশ্যই শুধু এই ঘটনা নয়, এই দীপক কুমার দাস আইসিডিএস এর যে 50% সংরক্ষণ, আইসিডিএস কর্মী থেকে সুপারভাইজার পদে উন্নয়নের জন্য 50% আসন রাখার জন্য কেন্দ্র সরকার যে নিয়ম আছে, কিন্তু সেটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট হয়নি। আর সেই ব্যাপারে কলকাতা হাইকোর্ট থেকে মামলা করে সেই সম্পর্কিত রায় এসছে, এবং সেটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হবে। এখনো হয়নি, খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হবে। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইনজাস্টিসের ব্যাপারে উনি বিভিন্ন জায়গাতে চিঠি চাপাটি করে সমস্ত বিষয়গুলো তুলে ধরছেন, এবং সাধারণ মানুষ যাতে জাস্টিসটা পায় ঠিকঠাক, সেই জন্য দীপক কুমার দাসের সাধারণ মানুষের পাশে উনি দাঁড়াচ্ছেন। আপনারা দেখলেন সেই ভিডিও। অবশ্যই বলবো যে এইভাবে ইনজাস্টিসের ব্যাপারগুলো তুলে ধরে সাধারণ মানুষের পাশে যদি দাঁড়ান তাহলে অবশ্যই ভালো। এবং ওনাকে বলবো যে এইভাবে মানুষের অধিকার এবং সুবিচারের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করছেন উনি, সেটা নিঃসন্দেহে ভালো। একইভাবে আশা কর্মী, আইসিডিএস কর্মী,
এরা যে বিভিন্নভাবে বঞ্চিত এবং কোর্টের রায়ে বলা হয়েছে আইসিডিএস কর্মীদের জন্য যে তাদের 50% দিতে হবে সুপারভাইজার প্রমোশনের জন্য, এখনো কিন্তু সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে আগামীতে এটা ঠিকঠাক ইমপ্লিমেন্ট হবে বলে মনে করছি সরকারের কাছে, এবং সরকার এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে, ভাববে বলে সরকারের কাছে আশা করব। অবশ্যই সরকার জনগণের এবং আইসিডিএস কর্মীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, এটা রেখে আশা রেখে ভরসা রেখে আপনাদেরকে বলবো যে পুরো ভিডিওটা যারা দেখলেন আপনাদের অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। নমস্কার। প্রবলেম আমরা দীপক দাকে বলেছিলাম, তো আপনাদের ছোটখাটো যে কোনো প্রবলেম দীপক দাকে বললে, চিঠি লেখাতে মাস্টার আছে দীপক দা। ছোট্ট গ্রামে থাকে, জাতীয় সড়ক পাশে একটা দোকান রয়েছে, আর সেই দোকানে বসে ভারতবর্ষের বড় বড়, আমি বলবো রাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী হোক, তাকে চিঠি লেখার ক্ষমতা তার হাতে আছে, এবং চিঠি লিখে সে কাজ সম্পূর্ণ করে এই দীপক দা। দীপক দার জন্য প্লিজ একবার জোরে হাত তালি। তোমার প্লিজ একটু তাড়াতাড়ি করে দাও। আমরা হ্যাঁ একটা ফুলের একটা গাছ দীপকদা, আমি নিজে তোমাকে বলবো, তোমাকে একটা দামি ধরছি আমাদের তরফ থেকে একটা ছোট্ট মুভমেন্টও আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি। তুমি ভালো করে কাজ করো, আরো মানুষের পাশে থেকে। দীপকদার পুরো টিম এসছে বাইরে থেকে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। দীপকদা, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য এত দূর। আমি গোপাল দাসের একটু ক্ষমা চেয়ে নিলাম।